হ্যালো বন্ধুরা, নমস্কার। স্যার এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ দেখে নেব যে আপনি যার উপর ক্রাশ খেয়ে বসে আছেন বা আপনার যিনি ক্রাশ, তিনি ঠিক এই মুহূর্তে আপনার সম্পর্কে কী ভাবছেন, ওনার মনে আপনার ঠিক কী স্থান রয়েছে এবং উনি কোনো ভবিষ্যতে আপনার দিকে অ্যাকশন নেবেন কি না এবং ডিভাইন গাইডেন্সও আপনার জন্যে কী আছে ওরাকল কার্ডের মাধ্যমে আজকে আমরা দেখে নেব। সো বন্ধুরা দেখুন, এখানে আবার দুটি বুকমার্কস রাখা রয়েছে। একটি হলো গ্রুপ 1, এটি হ্যারি পটারের বুকমার্ক, ফুল ব্ল্যাক। এটা হ্যারি পটারেরই একটা অবয়ব, মূর্তি। এটি গ্রুপ 1 এবং এটি হলো গ্রুপ 2। লেখা আছে বুকস আর পারফেক্ট। পারফেক্ট বানানটা দেখুন একটু অদ্ভুতভাবে মজার মতো করে লেখা রয়েছে। সো এটি হলো গ্রুপ 2। সো আপনারা চুজ করে নিন বন্ধুরা। আমি রিডিং শুরু করব আজকে গ্রুপ 1কে দিয়ে। ওকে। সো বন্ধুরা, যারা এই বুকমার্কটি চুজ করেছেন, হ্যারি পটারের ছবি দেওয়া গ্রুপ 1, দেখে নেব আপনার যিনি ক্রাশ, যার কথা আপনি দিনরাত ভাবছেন, ক্রাশ খেয়ে বসে আছেন, ভীষণ খারাপ অবস্থা আপনার, তিনি ঠিক আপনার সম্পর্কে কী ভাবছেন, ওনার মনে আপনার জায়গা ঠিক কীরকম এই মুহূর্তে। যার উপর আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, গ্রুপ 1, উনি ঠিক কী ভাবছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে দেখে নেব। যার প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, তিনি কি ভাবছেন এই মুহূর্তে। ওকে, দ্য লাভার্স। ওয়াও, নাইট অফ সোর্ডস, থ্রি অফ পেন্টিকলস, পেজ অফ কাপস। আচ্ছা, আমি প্রত্যেকটা কার্ডের এগেনস্টেই আরও ক্লিয়ার এক্সপ্লেনেশনের জন্যে একটি করে কার্ড বেছে নেব। ওকে, দ্য ফুল। ওকে, এবং বটম অফ দ্য ডেক এসছে ডেথ। সো বন্ধুরা, যেই মানুষটির প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন না, সেও কিন্তু আপনাকেই মনে মনে চাইছে, অর্থাৎ আপনাকে ভালোবাসছে। সে আপনার কাছে আসতে চাইছে ভীষণ দ্রুততার সাথে। সে একজন ভীষণ রোম্যান্টিক মানুষ। হয়তো বাইরে বাইরে সে দেখাচ্ছে যে তার কিছু যায় আসে না বা আপনার প্রতি তার সেরকম একটা ইন্টারেস্ট নেই, আপনাকে এমনি বন্ধু হিসাবেই দেখে বা ভীষণ ক্যাজুয়াল থাকার চেষ্টা করে সামনে, কিন্তু আদপে কিন্তু তা নয়। তার মনে কিন্তু আপনার প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে। এবং সে কিন্তু আপনার সাথে একটা সম্পর্ক শুরু করতে চায় এবং আপনার প্রতি একটা খুব সেক্সুয়াল অ্যাট্রাকশনও তার মধ্যে রয়েছে এবং আদ্যন্ত রোম্যান্টিক এই মানুষটি। যার প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন না, মানুষটি কিন্তু আদ্যন্ত রোম্যান্টিক এবং খুব সম্ভবত দেখতে না ভীষণ সুন্দর, খুব সুন্দর। যদি আপনি মহিলা হয়ে থাকেন, যেই ব্যক্তিটির প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, সেই ব্যক্তিটি দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি
এবং কথাবার্তা ভীষণ সুন্দর বলেন, ভীষণ রোম্যান্টিক, ভীষণ হেল্পফুল এবং একটা কেয়ারিং জেস্চার ওনার মধ্যে আছে। এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন না, যেই মহিলাটির প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, সেও কিন্তু অত্যন্ত রোম্যান্টিক। ভীষণ ডে ড্রিমার এবং চাইল্ডিশ একটা এনার্জি রয়েছে, খুব সুন্দরী, ভীষণ অ্যাট্রাকটিভ এবং মানে একটা সুন্দর মানে উপস্থিতি ওনার, ভীষণ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, যেটা সবাইকে ওনার প্রতি অ্যাট্রাক্ট করে। এবং এই মানুষটির প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন এবং এই মানুষটির মনে কিন্তু এই মুহূর্তে আপনিই রয়েছেন, অর্থাৎ উনি কিন্তু আপনাকে ছাড়া অন্য কিছু ভাবছে না। কিন্তু এখানে একটা গল্প আছে, কি সেটা, ওনার মনে একটা ভয় রয়েছে যে উনি যদি সামনে থেকে এগিয়ে গিয়ে আপনাকে নিজের মনের কথা বলেন, বা আপনি যে ওনাকে সিগন্যাল দিচ্ছেন যে একটু অল্প হাসি, একটু তাকানো, এইসব যে চলছে আপনাদের মধ্যে, তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে উনি যদি নিজে থেকে এগিয়ে এসে আপনাকে প্রপোজ করেন, বা নিজের মনের কথা যদি উনি আপনাকে জানান এবং আপনার থেকে যদি রিজেকশন পান, সেই একটা ফিয়ার অফ রিজেকশন কিন্তু ওনার মনের মধ্যে কাজ করছে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আপনি যেমন ওনার প্রতি ক্রাশ খেয়ে বসে আছেন, উনিও কিন্তু আপনার প্রতি সিমিলারলি অ্যাট্রাক্টেড এবং একটা সেক্সুয়াল এনার্জি এর মধ্যে রয়েছে, ভীষণ সেক্সুয়াল অ্যাট্রাকশন, ভীষণ ভালো লাগা, ভালোবাসা এবং ভীষণ একটা অ্যাট্রাকশন রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওনার মনের মধ্যে ভয় যে যদি মানে ওনার কোনো ভুল হয়ে থাকে, হতে পারে ওনার মনের মধ্যে এই জিনিসটাই আসতে পারে যে আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন সেইগুলো যদি উনি রংলি পারসিভড করছেন, এরম যদি হয়ে থাকে, মানে ধরুন আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন, হতেই পারে যে সেইগুলো, সরি বন্ধুরা একটু সাউন্ডের ইয়েটা একটু প্রবলেম করছে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে হতে পারে যে আপনি যে সিগন্যালগুলো দিচ্ছেন, সেই সিগন্যালগুলো ওনার মনে হচ্ছে যে উনি সঠিকভাবে পারসিভ করছেন, তো মানে আপনি সত্যি ওনার প্রতি অ্যাট্রাক্টেড। তো এবার এর উপরে ভিত্তি করে যদি আপনার কাছে উনি এসে এক্সপ্রেস করেন নিজের ফিলিংস, তাহলে যদি আবার আপনি অন্য কথা বলেন, এই একটা ভয়, এই একটা ফিয়ার অফ রিজেকশন ওনার মধ্যে রয়েছে। কখনো কখনো ওনার ভিতরের যে রোম্যান্টিক মানুষ, তিনি মনে করছেন যে যা হয়ে যায় হবে, আমি একটা লিপ অফ ফেথ নিয়েই ফেলি, আমি একটা অজানাকে জানার উদ্দেশ্যে ঝাঁপাই, কি আর হবে বড় জোর। এবং একটা কিন্তু ট্রান্সফরমেশনের বিষয় হতে পারে যে আপনাদের যে একটা মিউচুয়াল ইন্টারেস্ট একে অপরের প্রতি, এই জিনিসটা আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে এসছে। হতে পারে না আপনারা একে অপরের জন্য কিন্তু নিজেদের স্বভাব বা নিজেদের দৈনন্দিন গতানুগতিকতাকে ছেড়ে বেরিয়ে আসতেও রাজি, কারণ এখানে ডেথ কার্ড এসছে বটম অফ দ্য ডেক। সো একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনাদের দুজনের জীবনেই ঘটতে চলেছে। এই সম্পর্কটা কিন্তু একটা ট্রান্সফরমেশন আপনাদের দুজনের লাইফেই আনতে চলেছে, ঠিক আছে? কিন্তু এই সম্পর্কের দিকে এগোনো বা এই যে ক্রাশ, এটা কি মানে ওনার কাছে এটা ক্ল্যারিটি নেই, উনি আপনাকে ভালোবাসতে শুরু করেছেন, এবার আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, ওনার কাছে এই জিনিসটার ক্ল্যারিটি নেই যে আপনি আদৌ সিরিয়াস কিনা। হতে পারে এটা আপনার একটা জাস্ট আ ফ্লিং, মানে জাস্ট একটা ক্যাজুয়াল জিনিস আপনার কাছে এটা হতে পারে, আপনি অতটাও সিরিয়াস নন ওনার মতো। এবার উনি এটাই ভয় পাচ্ছেন যে উনি যদি নিজের ফিলিংস এক্সপ্রেস করেন, এবং হতে পারে যে আপনারা কোনো একটা কিছু সম্পর্কে জড়ালেন এবং সেটা টেম্পোরারি হলো, আপনি হয়তো ওনাকে ছেড়ে চলে গেলেন, এই জিনিসটাই না ওনার মধ্যে একটা দোনো মনো। এবং খুব সম্ভবত বন্ধুরা এই মানুষটি না আপনার কর্মক্ষেত্রের কেউ, আপনারা একসাথে কাজকর্ম করেন, খুব সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আপনার সিনিয়র কোনো কলিগ হতে পারে, বা আপনার সমবয়সী আপনার সাথে একসাথে কাজ করে হতে পারে। এবং এটা হওয়ারও সম্ভাবনা আছে যে আপনারা কোথাও একসাথে পড়াশোনা করতে যান, সেখানে এই ক্রাশটা মানে জন্মেছে এই ক্রাশের ব্যাপারটা। এবং এখানে না আমি মানে এই ভাইবসটাই ভীষণ দেখছি যে আপনাদের না একে অপরের প্রতি প্রচণ্ড মিউচুয়াল ইন্টারেস্ট, যে আকর্ষণটা, যে ভালো লাগাটা, সেটা কিন্তু মিউচুয়াল। ওনার মনেও কিন্তু আপনার প্রতি সেই ভালো লাগাটাই রয়েছে, কিন্তু উনি না ভয় পাচ্ছেন ওনার যদি হার্ট ব্রেক হয়ে যায়,
উনি আপনার কাছে আসতে চাইছেন, ওনার রোম্যান্টিক সেলফ ওনাকে বারবার প্রভোগ করছে আপনার কাছে আসার জন্যে, কিন্তু উনি কোথাও না কোথাও ভয় পাচ্ছেন যে আপনার কাছে আসতে গিয়ে না মানে হয়তো উনি এক্সপ্রেস করলেন, আপনি হয়তো ব্যাপারটাকে উড়িয়ে দিলেন, হেসে উড়িয়ে দিলেন, তো তখন ওনার প্রেস্টিজটা কোথায় যাবে এটা নিয়ে উনি ভীষণ রকমের চিন্তিত বন্ধুরা। সো আমি দেখে নেব যে আপনার ক্রাশ যে মানুষটি, উনি কি কোনো নেক্সট অ্যাকশন নেবেন নাকি এমনি মনে মনে ভেবে যাবেন, কারণ উনি কিন্তু না নিজেকে একটু আনলাকি মনে করেন। ভালোবাসা, প্রেম এগুলোর ক্ষেত্রে হতে পারে উনি পাস্টে কোনো হার্ট ব্রেক দেখেছেন, এর আগেও কোনো সম্পর্কে গেছেন এবং সেখানে হার্ট ব্রেক দেখেছেন, এই জন্য না নিজেকে একটুখানি আনলাকি ইন লাভ মনে করেন উনি। ঠিক আছে, তো আমি দেখব যে উনি কোনো রকমের অ্যাকশন আপনার প্রতি নেবেন কি না, নাকি এটা আপনাদের ওই না বলা ভালোবাসার গল্পের মতোই হয়ে থাকবে, সেটা আমি দেখে নেব আরেকটি ডেক দিই। ওকে, সো বন্ধুরা দেখে নিচ্ছি যে আপনার ক্রাশ যে মানুষটি, উনি কি নিজে থেকে আপনার প্রতি কোনো অ্যাকশন নেবেন, নাকি এই জিনিসটা এরকমই থেকে যাবে, মানে আপনিও কিছু বলবেন না, উনিও কিছু বলছেন না। ওকে, আমি এভাবে নেব না, আমি শাফল করেই নেব, যদিও অনেক কার্ড এসে যেতে চাইছে। দেখব আপনার ক্রাশ কোনো রকমের অ্যাকশন আপনার প্রতি নেবেন কি না। ওকে, 5 of Pentacles, 4 of Wands, Page of Swords, Justice, okay, High Priestess, the Tower, Temperance, প্রচুর মেজর আরকানা এসছে, অর্থাৎ এটা একটা মেজর ইভেন্ট আপনাদের লাইফে, কিন্তু খুব ক্যাজুয়াল ফিলিং এটা নয়। 8 of Cups, ওকে, বটম অফ দ্য ডেক এসছে কিন্তু 2 of Cups, 2 of Cups এবং লাভার্স, এই দুটো কার্ডই এসছে আপনাদের ক্ষেত্রে। এবং আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে ব্যাপারটা খুব ক্যাজুয়াল। আমি জানি না আপনার কীরকম এনার্জি বা ভাইবস, যদিও আমি এটা কিন্তু ফিল করছি যে আপনি কিন্তু ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে পড়ছেন এবং উনিও কিন্তু ইকুয়ালি সিরিয়াস, কিন্তু কোথাও না কোথাও ওনার পাস্ট এনার্জি, ওনার কোনো হার্ট ব্রেক হয়েছিল, কোনো রিলেশনশিপে ওনার কিছু লস উনি দেখেছিলেন, যে এনার্জিটা না ওনাকে বারবার আপনার দিকে যাওয়ার ক্ষেত্রে আটকে দিচ্ছে। উনি কিন্তু বন্ধুরা অ্যাকশন নেবেন, কিন্তু তার আগে না ওনার অনেক কিছু ইনার ওয়ার্ক করতে হবে। অনেক টাওয়ার মোমেন্ট আসবে আপনাদের জীবনে। হতে পারে এমন কিছু সিচুয়েশনের সৃষ্টি হলো যেখানে আপনাদের দুজনেরই মনে হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে কিন্তু কানেকশন একেবারে মানে নষ্ট হয়ে গেছে, বা আপনারা একে অপরের জীবন থেকে একেবারে ছিটকে আলাদা হয়ে গেলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা জাস্টিস পাবেন। ঠিক আছে, যদিও এখানে না একটা খুব বৈরাগ্য, ঔদাসীন্য এই জিনিসগুলো রয়েছে, কারণ এই মানুষটির মনে না, আপনি যার প্রতি ক্রাশ খেয়ে বসে আছেন সেই মানুষটির মনে না অনেক দুঃখ রয়েছে। হয়তো উনি বাইরে হাসি মুখে থাকেন, উনি হয়তো বাইরে দেখান না ওনার কষ্টটা, কিন্তু ওনার মধ্যে কিন্তু অনেক চাপা কষ্ট রয়েছে, যেগুলো উনি কারোর সাথে শেয়ার করতে পারেন না। কারণ যখনই কারোর সাথে শেয়ার করার কথা আসে না, ওনার কাছে একটা মানে ওনার মনের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু চলে আসে। উনি কিন্তু আপনার সাথে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন। 2 of Cups এসছে, 4 of Wands এসছে এবং লাভার্স কার্ড এসছে। উনি আপনাকে ভালোবাসেন এবং মনে মনে হয়তো আপনার প্রতি ওনার সিমিলার এনার্জি, মানে আপনাদের এনার্জি কিন্তু একে অপরকে মিরর করছে, মানে আপনিও যেমন ওনাকে পছন্দ করেন, উনিও কিন্তু আপনাকে পছন্দ করেন। হয়তো মনে মনে উনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, কিন্তু কি হচ্ছে কি, যেহেতু ওনার পাস্টে কোনো রকমের হার্ট ব্রেক, কোনো গণ্ডগোল, রিলেশনশিপ নিয়ে কোনো সাফারিং উনি দেখেছেন না,
আজকের দিনে দাঁড়িয়ে ওনার মধ্যে সেই সাহসটা জড়ো করতে কিন্তু ওনার সবাই ওনার টাওয়ার এসছে, দ্য ডেথ এসছে। এই সম্পর্কটা না আপনাদের দুজনের জীবনেই যৌথভাবে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। আপনাদের মধ্যে যে এই যে একটা যোগাযোগ রয়েছে, যেটা হয়তো 3D লেভেলে এখনও গ্রাউন্ড হয়নি, যেটা হয়তো 3D লেভেলে এখনও আপনারা মানে সেইভাবে যোগাযোগ করেন না বা কথা বলেন না বা রোজ দেখা করছেন, মিশছেন এরকম নয়, কিন্তু 5D লেভেলে না কোথাও আপনাদের মধ্যে একটা কানেকশন রয়েছে। আপনাদের মধ্যে কিন্তু একটা ইনটিউটিভ কানেকশন রয়েছে, একটা টেলিপ্যাথিক কানেকশন রয়েছে। আপনারা কিন্তু নিজেদের একে অপরের সাথে কোনো একটা 5D লেভেলে যুক্ত, ঠিক আছে? এবং উনি কিন্তু জানেন যে আপনারও ওনার প্রতি সিমিলার এনার্জি রয়েছে, কোথাও একটা মনে মনে উনি এটা ফিল করতে পারেন, কিন্তু উনি ভয় পান যে ওনার পাস্ট এনার্জি যেরকম ছিল সেরকমই জিনিস এসে যদি আবার এফেক্ট করে। ওনার কিন্তু অনেক সেলফ ওয়ার্ক মানে নিজের উপর কাজ করার ওনার অনেক দরকার আছে। এই দুঃখ থেকে প্রথমে ওনাকে বেরোতে হবে। উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চাইছেন, কিন্তু কোথাও না ওনার মধ্যে একটা দুঃখ, কষ্ট, বৈরাগ্য। যদিও আপনাদের যে ইউনিয়নটা না, সেই ইউনিয়নটা কিন্তু আপনাদের দুজনের জীবনে অফুরন্ত ভালোবাসা, সাকসেস, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এগুলো নিয়ে আসবে, কিন্তু এই ইউনিয়নটা হতে কিন্তু সময় লাগবে এবং এই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনি যদি সিরিয়াস, কারণ এই মানুষটি না অত্যন্ত সিরিয়াস, এই মানুষটি কিন্তু একটি সিরিয়াস মানুষ, একজন সিরিয়াস মানুষ। ইনি কিন্তু ওরকম ক্যাজুয়াল ফ্লিং বা একটা ক্যাজুয়াল রিলেশনশিপ বা অনলি ক্রাশ এই ধরনের কিন্তু মানুষ নন। উনি যদি সম্পর্কে জড়ান, উনি কিন্তু একটা সিরিয়াস রিলেশনশিপে জড়াবেন, ক্যাজুয়াল কিছুতে নয়। কিন্তু যেহেতু উনি অতীতে কষ্ট পেয়েছেন, এই মুহূর্তে আপনার যে ভালোবাসা বা আপনার তরফ থেকে যে উনি একটা আকর্ষণ অনুভব করছেন বা ওনার যে নিজের মনের মধ্যে আপনার প্রতি উনি একটা আকর্ষণ অনুভব করছেন, সেইটাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে না কোথাও ওনার মনের মধ্যে দ্বিধা রয়েছে। আপনাদের টাওয়ার মোমেন্ট দেখতে হতে পারে যে উনি আপনার প্রতি ভীষণ শক্ত ব্যবহার করলেন বা কঠিন ব্যবহার করলেন বা কাঠিন্য অবলম্বন করে রইলেন। এটা হয়তো ওনার বাহ্যিক একটা রূপ আপনি দেখতে পাবেন, মনে মনে কিন্তু উনি আপনাকে বিয়ে করতে চান, আপনাকে ম্যানিফেস্ট করে চলেছে এবং উনি কিন্তু অ্যাকশন নেবেন। জাস্টিস কিন্তু হবে আপনাদের এই সম্পর্কে, কিন্তু এই অ্যাকশনটা উনি যে নেবেন না তার আগে কিন্তু ওনার নিজের উপরে কাজ করতে হবে। এবং আপনাদের দুজনেরই, আপনারা যদি আপনার এই মানুষটি, যে মানুষটি আপনার ক্রাশ, তাকে যদি আপনি আপনার জীবনে সত্যি নিয়ে আসতে চান ভালোবাসা হিসাবে, আপনাদের দুজনেরই সম্পর্কটিকে কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে? এবং এই সম্পর্কটি কিন্তু আপনাদের দুজনের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে বন্ধুরা। আমি দেখে নেব আপনাদের জন্যে কি ডিভাইন গাইডেন্স রয়েছে ওরাকেল কার্ডের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের জন্যে কি ডিভাইন গাইডেন্স। আমি খুব মানে ক্যাজুয়ালি শুরু করেছিলাম জিনিসটা, কিন্তু আমি যখন আপনার পার্টনারের বা আপনার যে ক্রাশ, যে মানুষটির প্রতি আপনি ক্রাশ খেয়ে রয়েছেন, সেই মানুষটির যখন এনার্জিটা এখন দেখছি, ওনার অ্যাকশন কী হবে দেখতে গিয়ে দেখছি খুব সিরিয়াস ব্যাপার। এবং উনি কিন্তু একজন আদ্যন্ত সিরিয়াস মানুষ, ওনার কাছে না ওই ক্যাজুয়াল জিনিসটা নয়, উনি কিন্তু সিরিয়াস, রিলেশনশিপের ক্ষেত্রে উনি সিরিয়াস থাকবেন। দেখে নেব বন্ধুরা আপনার জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে। দুটি কার্ড আমি নেব এখান থেকে। কি আছে দেখব। মাই ফ্রেন্ডশিপ সাপোর্টস মি, নারিশ মি অ্যান্ড ইন্সপায়ার মি। ওকে, আর এখানে কি রয়েছে, দেয়ারস নো সাচ থিং অ্যাজ আ মিস্টেক, এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার, আই এম বিং গাইডেড টু লার্ন অ্যান্ড গ্রো। অর্থাৎ বন্ধুরা, আপনার সাথে যদি এই মানুষটির বন্ধুত্ব থেকে থাকে, তাহলে সেই বন্ধুত্ব থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন। আপনাকে ইনি ইন্সপায়ারও করবেন, আপনাদের বন্ধুত্বের সম্পর্কের খাতিরেই কিন্তু ইনি আপনাকে ইন্সপায়ার করবেন। বন্ধুরা,
হতে পারে এই মানুষটির থ্রোট চাকরায় কোনো প্রবলেম থাকতে পারে, যার জন্য আপনার সাথে কমিউনিকেট করতে ওনার প্রবলেম হচ্ছে। আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি এটা মনে করে থাকেন যে আপনার প্রতি ওনার যে ভালো লাগা বা ওনার প্রতি যে আপনার এই ক্রাশ যে ভালো লাগাটা সেটা কোনো ভুল, তাহলে কিন্তু সেটা কোনো ভুল নয়। কোনো কিছুর জন্য কোনো অ্যাশেমড ফিল করা বা লজ্জিত বোধ করা, কষ্ট পাওয়ার দরকার নেই। যাই ঘটছে কিন্তু পুরোটাই ডিভাইন অর্ডার। আপনি কিন্তু সময় মতো গাইডেন্স পেয়ে যাবেন। আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। আপনাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বা যে যোগাযোগটুকু রয়েছে সেই যোগাযোগটুকুকে এনজয় করুন। বন্ধু হিসাবে কিন্তু উনি সবসময় আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, ভালোবাসা হিসাবে যদি আপনাকে পেতে হয়, আপনাদের উভয়কে যদি ভালোবাসা হিসাবে একে অপরের জীবনে পেতে হয়, তাহলে কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে একটা ধৈর্যের বড় গল্প রয়েছে। টাইম টেস্টিংয়ের বড় ব্যাপার রয়েছে। অর্থাৎ যত সময় গড়াবে তত কিন্তু আপনাদের একে অপরের প্রতি যে একটা ভালো লাগার সঞ্চার হয়েছে বা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কতটা খাঁটি আপনাদের একে অপরের কাছে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাবে। সুতরাং একে অপরকে সময় দিন। আপাতত এই বন্ধুত্বটাকে চেরিশ করুন, এই বন্ধুত্বের আনন্দটা নিন। ওনাকে কিন্তু আপনি নিজের সাপোর্ট হিসাবে পাশে পাবেন এবং আপনি কিন্তু ডিভাইন গাইডেন্স ঠিক সময় মতো পেয়ে যাবেন গ্রুপ 1। ওকে, সো গ্রুপ 1 খুব সুন্দর রিডিং এসছে আপনাদের জন্যে এবং ব্যাপারটা আমি খুব ক্যাজুয়ালি রিডিংটা শুরু করেছিলাম করতে, কিন্তু আমি দেখলাম যে আপনার যেই মানুষটি ক্রাশ সেই মানুষটি কিন্তু একেবারেই ক্যাজুয়াল নয় সম্পর্কের ক্ষেত্রে। উনি কিন্তু ভীষণ সিরিয়াস এবং একটা গল্প নিশ্চয়ই আপনারা জানেন যে শিব, সতী এবং পার্বতীর গল্প। যখন ভগবান শিব দেবী সতীকে দক্ষযজ্ঞ যেতে বারণ করেছিলেন, উনি কিন্তু ভগবান শিবের কথা শোনেননি এবং দক্ষযজ্ঞে গিয়ে পিতা দক্ষের কাছ থেকে স্বামীর অপমান শুনতে না পেরে উনি কিন্তু অগ্নি স্নান করে নেন, অর্থাৎ নিজেকে আত্মাহুতি দেন অগ্নিতে। এবং ভগবান শিব কিন্তু সতীকে হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীকালে যখন গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে পার্বতী হয়ে দেবী সতী জন্মগ্রহণ করেন এবং শিব ভগবানের কাছে নিজের প্রণয় নিবেদন করেন, ভগবান শিব কিন্তু প্রথমে ভীষণ কঠোর ছিলেন। কারণ অতীতে কিন্তু একবার দেবী সতী ওনার কথা না শুনে যে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, দেবী সতীকে ওনাকে হারাতে হয়েছিল, সেই দুঃখের থেকে কিন্তু ভগবান শিব দেবী পার্বতীর প্রতি প্রচণ্ড কঠোরতা প্রথম দিকে অবলম্বন করেছিলেন। দেবী পার্বতীকে কিন্তু অনেক তপস্যা করে তবে ভগবান শিবের মন পেতে হয়েছিল। ঠিক আছে, সুতরাং ক্রাশ ঠিক আছে, কিন্তু যদি কোনো মানুষ আপনাকে নিয়ে সিরিয়াস হয়ে থাকে এবং আপনিও যদি ইকুয়াল লেভেলে সিরিয়াস থাকেন এবং আপনারা যদি একে অপরকে নিজেদের জীবনে ম্যানিফেস্ট করেন, তাহলে অবশ্যই কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হয় এবং সময়ের পরীক্ষা দিতে হয়। সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যায় গ্রুপ 1। সো গ্রুপ 1 একটা ছোট্ট গল্প আপনাদের বললাম। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই বুকমার্কসটি বেছে নিয়েছিলেন, বুকস আর পারফেক্ট, দেখে নেব যে তাদের ক্রাশ অর্থাৎ আপনারা যাকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন, আপনাদের ধ্যান জ্ঞান যিনি, সেই মানুষটি এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কী ভাবছেন, তার এনার্জি কী, তার মনে কী রয়েছে,
আপনার সম্পর্কে তিনি কতটা ভাবছেন, কি ভাবছেন আমরা দেখে নেব। যে মানুষটির প্রতি গ্রুপ 2 আপনারা ক্রাশ খেয়ে বসে আছেন, তিনি এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করছেন। গ্রুপ 2, the High Priestess, Wheel of Fortune, the Fool, Ace of Swords। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। Eight of Swords, the Sun, okay, the World, বাপরে বাপ প্রচুর মেজর আরকানা আসছে। Knight of Cups, বটম অফ দ্য ডেক আসছে Four of Cups, ওকে। সো বন্ধুরা, আপনার ক্রাশ যিনি, এই মানুষটা কিন্তু একটু চাইল্ড লাইক এনার্জি, ঠিক আছে? উনি কিন্তু খুব কিউরিয়াস এইটা জানার জন্যে বা বোঝার জন্যে যে আপনি ঠিক কী বলতে চান, এবং উনি এটা খুব বোঝার চেষ্টায় রয়েছেন যে আপনি ওনাকে ভালোবাসেন কি না, বা আপনি ওনার সম্বন্ধে সিরিয়াস কি না। হ্যাঁ, বেশ আপনাদের সম্পর্কটা বা এই ক্রাশ যে ব্যাপারটা রয়েছে, যে একটা ভালো লাগা, এই যে একটা ফিলিং রয়েছে, যে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, উনি কিন্তু সেটাকে ভীষণ রিলিশ করছেন। কিন্তু যখন সম্পর্কে জড়ানোর ব্যাপার আসছে, বা যদি কোনো সিরিয়াস ব্যাপার ঘটানোর ব্যাপার আসে না, উনি কিন্তু নিজেকে একটু হেল্পলেস ফিল করছেন। ওনার খুব কৌতূহল আছে, খুব কিউরিওসিটি রয়েছে আপনার সম্বন্ধে, যে আপনি কি বলতে চান, আপনার মনে কি ভাব, আপনি ওনাকে কতটা পছন্দ করেন। কিন্তু যখনই এই ক্যাজুয়াল জিনিসটাকে, বা এই যে একটা অ্যাটাচমেন্ট, বা এই যে একটা দেখাদেখি, তাকাতাকি চলছে, হাসাহাসি চলছে, ছোটোখাটো মেসেজ করা চলছে, উনি খুব কিউরিয়াস এটা জানার জন্য যে আপনার মনের আসল ফিলিংটা কি, আপনি কি ক্যাজুয়াল নাকি আপনি সিরিয়াস। মানে কোথাও না উনি নিজের ইগোটাকে বেশ একটু বুস্ট করতে চাইছেন। খুব চাইল্ড লাইক এনার্জি, ভীষণ বাচ্চা। উনি কিন্তু এমনিতে না, ওনার মধ্যে কিন্তু একটা ভীষণ ফ্রেশনেস রয়েছে, ভীষণ বাচ্চা। এবং হতে পারে না এই মানুষটি আপনার সাথে, এই মানুষটির এজ ডিফারেন্স রয়েছে, একটা এজ গ্যাপ রয়েছে। যে মানুষটির প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন, হতে পারে না সে বয়সে আপনার থেকে অনেকটাই ছোট, এটা একটা হতে পারে, বা হতে পারে আপনি এই মানুষটির থেকে বয়সে অনেকটাই ছোট, ভাইস ভার্সা হতে পারে এনার্জি। হ্যাঁ, হতে পারে যে আপনি এই মানুষটির থেকে বয়সে অনেকটাই ছোট, বা এই মানুষটি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। এবং আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটিরই আপনার থেকে বয়সে ছোট হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, অনেকটাই ছোট সে। এবং না, তার একটা ভীষণ কিউরিওসিটি রয়েছে যে আপনি কি ভাবছেন তার সম্বন্ধে, একটা চাইল্ড লাইক এনার্জি। এবং একটা মানে কোনো কিছু না বুঝে একটা মানে সিদ্ধান্ত নেওয়া, অত কিছু ভাবনা চিন্তা না করা। এবং না নিজের জীবনে কিন্তু বেশ একটা মানে নিজের জীবনটাকে ভীষণ এনজয় করতে জানে। নিজের ডে টু ডে অ্যাক্টিভিটি বলুন বা কোনো কিছুই বলুন, নিজের জীবন নিয়ে কিন্তু ভীষণ সর্টেড। নিজের পড়াশোনা, নিজের কাজকর্ম সব কিছু নিয়েই সর্টেড, ভীষণ সাকসেসফুল একজন মানুষ। কিন্তু না, যখনই এটা একটা ক্যাজুয়াল ফিলিং, একটা ভালো লাগা, এই অবধি ঠিক আছে। কিন্তু যদি সিরিয়াস কোনো কিছু ব্যাপার ওঠে, বা সিরিয়াস কোনো কিছু যদি
করার চেষ্টায় আপনি থাকেন, সেইখানে কিন্তু ওনার মধ্যে একটা ডিনায়াল বা একটা একসেপ্ট না করার ইচ্ছা। কারণ কেন বলুন তো, কারণ উনি না মানে উনি এই জায়গায় থেমে যেতে রাজি নয়। ওনার মধ্যে একটা এনার্জি রয়েছে কি যে আচ্ছা আমি আরও খুঁজে দেখি, হয়তো কেউ আমার জন্যে তৈরি হয়েছে, হয়তো কোনো মানুষ রয়েছে যে আমার জন্য একদম স্পেসিফিক্যালি তৈরি। আচ্ছা এই কিসে, মানে আপনার সম্বন্ধে হয়তো ভাবছে এই কিসে, আচ্ছা দেখি তো এ আমাকে কতটা, এই ধরনের একটা এনার্জি। মানে এ না এক্ষুনি মানে কোনো একটা মানে এই ক্রাশটাকে ক্রাশ লেভেলে রাখতেই ভীষণ রকমের ইচ্ছুক। কোনো সিরিয়াস কমিটমেন্টে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এর মধ্যে একটু দোনোমনো ব্যাপারটা রয়েছে। এই এনার্জিটা কিন্তু এনার মধ্যে থাকবে না, এই এনার্জিটা কিন্তু এনার মধ্যে পরিবর্তিত হবে আগামী দিনে, কিন্তু ইনি সিরিয়াস হবেন। কিন্তু এই মুহূর্তে ওনার ভীষণ একটা আচ্ছা সবে তো শুরু হলো, এবং মানুষটি যেহেতু বয়স অল্প না, সেহেতু একটা মানে ইম্যাচিওরিটি কোথাও রয়েছে, একটা ভীষণ চাইল্ড লাইক এনার্জি। কখনো কখনো বেশি রোম্যান্টিক হয়ে পড়ছেন আপনার কথা চিন্তা করতে করতে, কখনো কখনো আবার মাথা দিয়েও চিন্তা করছেন। সিরিয়াস কমিটমেন্টের ইস্যু যেই চলে আসছে অমনি ওনার মনে হচ্ছে যে না, ওনার এখানে কিছু করার নেই। এবং হতে পারে না যে উনি কিছু কোনো ব্যাপার ওনার নিজের সম্বন্ধে কোনো ব্যাপার আপনাকে জানাতে ইচ্ছুক নন, উনি হাইড করতে চাইছেন। কিন্তু আপনার সম্পর্কে জানার জন্য না ভীষণ কিউরিওসিটি কিন্তু রয়েছে এই মানুষটির মধ্যে। উনি আপনাকে জানতে চান, আপনাকে চিনতে চান, আপনি ওনাকে কতটা পছন্দ করেন, তার লেভেল কতটা, এইসব সম্বন্ধে জানতে আগ্রহী। কিন্তু নিজের সম্বন্ধে অতটা বলতে বা জানাতে আগ্রহী নন, সিক্রেসি মেনটেন করতে চাইছেন। এবং সিরিয়াস কোনো কিছু করার বা হওয়ার যেই সম্ভাবনা তৈরি হচ্ছে, বা আপনি ধরুন চাইছেন বা উনি মনে মনে ভাবছেন যে এই জিনিসটাকে কতটা সিরিয়াস দিকে নিয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রেই কিন্তু ওনার মধ্যে একটা বাঁধো ভাব চলে আসে। ওকে, সো আমি দেখবো বন্ধুরা গ্রুপ 2 যে উনি কোনো নেক্সট অ্যাকশন আদৌ নেবেন কি না। কোনো নেক্সট অ্যাকশন আপনার ক্রাশের তরফ থেকে যদি থেকে থাকে, দেখবো সেটা কি। মোদ্দা কথা, উনি ক্যাজুয়াল ফ্লিংয়ের ব্যাপারটা কিন্তু ক্যাজুয়ালি রাখতে চাইছেন, এটাকে কোনো সিরিয়াস দিকে কিন্তু নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ওনার এই মুহূর্তে নেই। কিন্তু এই জিনিসটার কিন্তু ওনার মধ্যে পরিবর্তন করবে, মানে উনি আজীবন কিন্তু এরকম থাকবেন না। কিন্তু এই মুহূর্তে ওনার না ভীষণ চাইল্ড লাইক এনার্জি, মানে অল্প বয়সী মন মস্তিষ্কের যেমন বুদ্ধি থাকে, যে একটা কিউরিওসিটি থাকে, বা সিরিয়াস কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা, আর এখন যা মানে সিচুয়েশনশিপের জমানা, তো ওই সিরিয়াস কমিটমেন্টের জায়গাটাতেই না সবাই আটকে যায়। সো বন্ধুরা আমি দেখে নেব যে কোনো অ্যাকশন কি উনি নেবেন আদৌ, নাকি এটাকে এইভাবেই রেখে দেবেন। গ্রুপ 2 দেখে নেব আপনার ক্রাশ কোনো অ্যাকশন নিচ্ছেন কি না। 5 of Wands, 4 of Swords, okay, Queen of Wands, Seven of Wands, এক্সপ্লেন করব, 2 of Swords, Ace of Cups, wow, 7 of Pentacles, এগেইন দ্য টাওয়ার, এই টাওয়ারটা গ্রুপ 1 এর ক্ষেত্রে এসেছিল, এবং কিং অফ কাপস। ওকে, ওনার মধ্যে একটা পালাই অ্যাটিটিউডও থাকবে, ঠিক আছে। উনি অ্যাকশন নেবেন, অ্যাকশনটা কিরম বলুন তো, উনি আপনার সাথে একটা বন্ধুত্ব করবেন,
ঠিক আছে, একটা বন্ধুত্ব করবেন, হতে পারে একটা রোম্যান্টিক রিলেশনশিপের শুরুও করলেন। 5 জনে 5 কথা বলবে, এই আপনাদের ব্যাপারটা নিয়ে ভীষণ আলোচনা হবে, হয়তো ওনার ব্রেন ওয়াশ করার চেষ্টাও লোকে করবে। প্রথম 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 উনি একটা ইনডিসিশন এরকম একটা জায়গা থেকে একটা সিদ্ধান্তে উপনীত হবেন এবং আপনার সাথে বন্ধুত্ব করবেন। অ্যাকশন নেবেন, উনি অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপার রয়েছে, কারণ ওনাকে মানে ওনার কাছে কিন্তু আপনি একজন অ্যাট্রাকটিভ মানুষ, সুতরাং উনি অ্যাকশন নিচ্ছেন। কিন্তু ব্যাপারটা কি হবে বলুন তো, প্রথমে উনি যে অ্যাকশনটা নেবেন না, ওটা কোনো সিরিয়াস কিছু নিয়ে নয়, খুব ক্যাজুয়ালি একটা মানে অ্যাকশন নিচ্ছেন উনি, এবং অ্যাকশনটা উনি নেবেন কারণ ওনার আপনাকে নিয়ে কৌতূহল রয়েছে। ওই আউট অফ দ্যাট কিউরিওসিটি হি অর শি উইল টেক আ স্টেপ। ঠিক আছে, তো উনি অ্যাকশনটা নেবেন, একটা স্টেপ নেবেন, তারপরে না উনি বোঝার চেষ্টা করবেন আপনি ঠিক কী কীরকম, এবং আপনাদের দুজনকেই না এই সম্পর্কের ক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট দেখতে হতে পারে। এটা গ্রুপ 1-এর ক্ষেত্রেও টাওয়ার কার্ডটা এসেছিলো, মানে হতে পারে আপনাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, বা হতে পারে যে আপনি ওনাকে প্রপোজ করলেন, উনি প্রস্তুত নন সেভাবে, হয়তো ক্যাজুয়ালি ব্যাপারটা উনি চালাতে চাইছেন, আপনি হয়তো চালাতে চাইবেন না। হ্যাঁ, তখন হয়তো আপনাদের মধ্যে যোগাযোগের একটা মানে কি বলবো, একটা গ্যাপের সৃষ্টি হবে, হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনাদের মধ্যে, কারণ ওনার মধ্যে কিন্তু একটা পালাই এনার্জি রয়েছে। আনটিল এটা যদি একটা ক্যাজুয়াল সম্পর্কের মধ্যে থাকে যে হ্যাঁ আপনার ক্রাশ ওনার ক্রাশ, ক্যাজুয়ালি আপনারা একটা এনজয়মেন্ট করছেন, ফ্রেন্ডস উইথ বেনিফিট বা সামথিং লাইক দ্যাট, কি ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে বা একটা এনজয়মেন্ট রয়েছে, কিন্তু কোনো কমিটমেন্টের বেলায় নেই, সেই অবধি কিন্তু উনি ঠিক রয়েছেন। সেই অবধি ঠিক রয়েছেন, কিন্তু উনি কিন্তু সেখানে স্ট্যান্ড নেবেন, উনি কিন্তু কথা বলবেন, আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন, কিন্তু সিরিয়াস কমিটমেন্টের ক্ষেত্রেই না একটা পালিয়ে বেড়ানো, একটা রেস্টে চলে যাওয়া, একটা হাইবারনেশনে চলে যাওয়া, এই জিনিসটা কিন্তু রয়েছে। যদিও আপনাদের মধ্যে কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপ উনি শুরু করতে চলেছেন, উনি কিন্তু ভীষণ ইন্টারেস্টেড, উনি ভীষণ কিউরিয়াস আপনার সম্বন্ধে ভীষণ কিউরিয়াস, এবং খুব যত্ন করেই কিন্তু আপনার সাথে শুরুটা উনি করবেন। ভীষণ যত্ন করেই আপনার সাথে শুরুটা করবেন। এবার আপনাদের যৌথ যে এনার্জি বা জয়েন্ট এনার্জি যদি আপনাদের সিমিলার হয়, যে আপনারা দুজনেই ক্যাজুয়াল রিলেশনশিপ চাইছেন, তাহলে ঠিক আছে, সব ঠিকঠাক থাকবে। কিন্তু কেউ একজন যদি সিরিয়াস রিলেশনশিপ চায় না, ওখানে কিন্তু, এবং আমার মনে হচ্ছে যে সেই চাওয়াটা কিন্তু আপনার তরফ থেকে থাকতে পারে, আপনি হয়তো সিরিয়াস কিছু চাইলেন, সেক্ষেত্রে কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা পালাই এনার্জি, এবং সেই জন্য না আপনাদের দুজনকে এই সম্পর্কে টাওয়ার মুভমেন্ট দেখতে হতে পারে, হয়তো বিচ্ছেদ হয়ে গেল, এবং সেই বিচ্ছেদটা কিন্তু ওনাকেও কষ্ট দেবে। এমন নয় যে উনি খুব হাসতে বিচ্ছেদ করে চলে যাচ্ছেন, আপনিও শুধু একা সাফার করছেন, তা নয়, উনিও কষ্ট পাচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন। কিন্তু সিরিয়াস কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে না এই মানুষটির কোথাও না কোথাও একটা কি বলবো, ফোবিয়াই বলুন বা কিছু বলুন, উনি কিন্তু আপনাকে ছাড়তে চাইবেন না। উনি কিন্তু এই যে যদি একটা ক্যাজুয়াল কিছু আপনাদের দুজনের মধ্যে শুরু হয় না, সেই জিনিসটা কিন্তু মেনটেন করবার জন্য কিন্তু উনি প্রচণ্ড রকমের আগ্রহী, কারণ উনি আপনাকে ভীষণ পছন্দ করবেন। কিন্তু সিরিয়াস কিছু হওয়ার ক্ষেত্রে না এই মানুষটির মধ্যে কিন্তু একটা পালাই এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে ভীষণ সর্টেড থাকতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কী চান, আপনার প্রায়োরিটি কী। আপনি যদি ক্যাজুয়াল ফ্লিং, একটা ক্যাজুয়াল রিলেশনশিপ বা সিচুয়েশনশিপ, যেটা আজকালকার দিনের কথায়, তাতে যদি আপনি হ্যাপি থাকেন, দেন ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই, আপনাদের এইটা ভালো মতো চলবে। যথেষ্ট প্যাশন রয়েছে, যথেষ্ট ফায়ারি এনার্জি রয়েছে, সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, এবং এই মানুষটি কিন্তু আপনাকে ভীষণ একটা অ্যাট্রাকটিভ মানুষ হিসাবে দেখেন, এবং আপনার সম্পর্কে ভীষণ কিউরিয়াসিটি, আপনাকে জানতে চিনতে চান পুরোপুরিভাবে। যদি ক্যাজুয়াল ফ্লিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবেই চলবে গাড়ি, কিন্তু সিরিয়াস কমিটমেন্টের জায়গায় না, এখানে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। এমন কিছু ঘটলো যেটা আপনাদের দুজনেরই
ভিত নাড়িয়ে দিল। সো এরম একটা সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সিদ্ধান্ত, আপনার প্রায়োরিটিটা আপনাকে ঠিক করতে হবে গ্রুপ 2। আমি দেখে নেব ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে ওরাকল কার্ডের মাধ্যমে, এবং অবশ্যই গাইডেন্স আপনার জন্যে। ওনার মোদ্দা বক্তব্য হলো যে ক্রাশকে ক্যাজুয়াল লেভেলেই রাখো তো ঠিক আছে, সিরিয়াস কমিটমেন্ট চাইতে গেলে কিন্তু ভাই আমি নেই। এইটা হলো ওনার মোদ্দা কথা। সো আপনিও যদি ক্যাজুয়াল রিলেশনশিপেই ইন্টারেস্টেড থাকেন তাহলে ভালো, যদি না হন সেক্ষেত্রে কিন্তু গ্রুপ 2 আপনাদের চিন্তা ভাবনা করা এখানে ভীষণ প্রয়োজনীয়, ঠিক আছে, যে আপনি কি চাইছেন, নাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন। দেখব ওরাকল কার্ডের মাধ্যমে ডিভাইন মেসেজ আপনাদের জন্য কি রয়েছে। আমি দুটো কার্ড বেছে নেব। ওকে, কার্ডগুলো অদ্ভুতভাবে জড়িয়ে জড়িয়ে রয়েছে, এখানে দুটো কার্ড চলে আসছে, তো আমি দুটো কার্ডই নিয়ে নেব। প্লিজ বাইরের এই বাঁশির শব্দটিকে ইগনোর করবেন। যে পাহারাওয়ালা সে এরকম রাত বিরেতে একটা বাঁশি বাজায়, এখন অনেকটাই রাত। ওকে বন্ধুরা, দেখবো আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি। প্রথম কার্ডটা এসছে, আই ক্যান ফরগিভ পিপল কুইকলি, রিলিজ মাই রিজেন্টমেন্ট অ্যান্ড সেট মাই সেলফ ফ্রি। অর্থাৎ বন্ধুরা আপনাকে কিন্তু বলা হচ্ছে ক্ষমা করে দেওয়ার কথা। নিজের যে রিজেন্টমেন্ট, নিজের মধ্যে যে কোনো পুরনো ক্ষত, যে দুঃখ, সেগুলো কিন্তু আপনি রিলিজ করে দিন, তাহলেই কিন্তু আপনি ফ্রি স্পিরিটেড হয়ে যেতে পারবেন। আপনাকে ডিভাইন গাইডেন্স আপনার জন্য কিন্তু এটাই যে আপনি ফ্রি স্পিরিটেড হন এবং মানুষকে ক্ষমা করে দিন। আই এম ইন সিঙ্ক উইথ দ্য ফ্লো অফ লাইফ। I can't control the world, but I can control how I choose to perceive it. দেখুন বন্ধুরা কীরকম মিলে যাচ্ছে, যে আপনি কিন্তু সেই মানুষটিকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি পৃথিবীর কোনো মানুষকেই কন্ট্রোল করতে পারবেন না, বাট আই ক্যান কন্ট্রোল হাউ আই চুজ টু পারসিভ ইট। আপনি নিজে কী করে সেটিকে গ্রহণ করছেন, অর্থাৎ ওই মানুষের ব্যবহারটিকে আপনি কিভাবে গ্রহণ করছেন তার উপর কিন্তু পুরোপুরি কন্ট্রোল আপনার রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হচ্ছে যে হয়তো না, এখানে আমার যেটা মনে হচ্ছে, যেটা আমি পারসিভ করতে পারছি এখান থেকে, যে আপনি সিরিয়াস থাকবেন, উনি ক্যাজুয়ালি এসে হয়তো আপনার সাথে বন্ধুত্ব করবেন, একটা রোম্যান্টিক সম্পর্ক জুড়তে চাইবেন, এবং আপনি হয়তো সেক্ষেত্রে সিরিয়াস কমিটমেন্ট চাইবেন, এবং এখানেই ওনার আপত্তি, উনি কিন্তু সিরিয়াস হতে চাইছেন না, বা এটাকে প্রেম বলে স্বীকৃতি দিতে উনি রাজি হবেন না, এটাকে উনি ওই সিচুয়েশনশিপ টাইপ জায়গাতেই রেখে দেবেন, বা ওই একটা কমপ্লিকেটেড স্ট্যাটাসে রিলেশনশিপটাকে রেখে দিতে চাইবেন। সেখান থেকে কিন্তু আপনার একটা মানে কষ্ট পাওয়ার বা মনে আঘাত পাওয়ার, দুঃখ পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সেখানে কিন্তু আপনাকে ডিভাইন বলছে যে ক্ষমা করে দিন এবং সেখান থেকে বেরিয়ে আসুন, নিজেকে মুক্ত করুন, বেরিয়ে আসুন, জীবনের গতির সাথে প্রবাহিত হন। জীবনের যে সুন্দর গতি তার সাথে নিজেকে প্রবাহিত করে দিন। যেই মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কিন্তু আপনার সাথে ক্যাজুয়ালি ডেট বা ফ্রেন্ডস উইথ বেনিফিট বা ক্যাজুয়াল ফ্লিং এইসব জিনিসের মধ্যে দিয়ে যাবে না, সে কিন্তু সিরিয়াস হবে, ঠিক আছে। আপনি তো কাউকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনার নিজের অ্যাক্টিভিটি, আপনার নিজের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, এর উপর আপনার নিজের সম্পূর্ণ কন্ট্রোল আছে। যেখানে আপনি সিচুয়েশন কন্ট্রোল করতে পারছেন না, সেখান থেকে সবাইকে ক্ষমা করে ভালোবেসে সুন্দরভাবে বেরিয়ে আসা, নিজেকে ফ্রি স্পিরিটেড করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে গ্রুপ 2। এটাই কিন্তু আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আজকাল এইটাই ভীষণ চল হয়ে দাঁড়িয়েছে, সিরিয়াস রিলেশনশিপে কেউ আর জড়াতে চায় না, সবাই খালি বাছে, মানে একে দেখি, তাকে দেখি, ওকে দেখি। এইটা মানুষ ভুলে যায় যে সম্পর্ক ব্যাপারটা কিন্তু
সম্পূর্ণই নিয়তি নির্দিষ্ট, এবং এখানে কিন্তু ওই বাছাবাছি করে কিছু হয় না। যে আপনার কপালে লেখা থাকবে না তাকেই কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু এই বাছাবাছি করার যে একটা ট্রেন্ড চালু হয়েছে, এতে কি হয়, মানুষ অন্যকে আঘাত করে, অন্যর মনে দুঃখ দিয়ে ফেলে, নিজের কর্মাকে নষ্ট করে। তো সেটা আজকালকার দিনে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুরা, আপনার সাবধানতা আপনার নিজের কাছে, আপনি নিজেকে চাইছেন, নিজে ঠিক কী চাইছেন সেই সম্পর্কে আপনাকে সর্টেড থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অনেক কষ্ট থেকে, অনেক দুঃখ থেকে আগাম সতর্ক থাকতে পারবেন এবং সেগুলোকে এড়াতে পারবেন। দুঃখ কষ্ট এগুলো তো আমাদের জীবনের অঙ্গ, পুরোপুরি তো আর এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা যায় না। হ্যাঁ, তবে কিছুটা দুঃখ কষ্টকে এড়ানো যায়। তো কিভাবে সেটা করতে পারবেন গাইড করবার জন্য তো আমি এখানে রয়েছি, আপনাদের একান্ত আপন বন্ধু দেবপ্রিয়া। সো বন্ধুরা, গ্রুপ 2, যদি আমার এই রিডিংটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে কিছু দিশা দেখতে পেয়েছেন বা মনে শান্তি পেয়েছেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এবং সবচেয়ে বড় কথা আজকালকার দিনে দাঁড়িয়ে খুব সাবধানে থাকবেন। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।